থেকে শুরু করে রাত্রি পর্যন্ত রমজানের রোজা রাখি, এটা কি আল্লাহ তাআলার উদ্দেশ্য কি মানুষকে কষ্ট দেওয়া? বলেন, মানুষকে কষ্ট দেওয়া নয়। আমরা রমজানের রোজা রাখতেছি, আল্লাহর হুকুম পালন করতেছি, এক। দুই নম্বরে উদ্দেশ্য হলো কি, লাআল্লাকুম তাত্তাকুন, বান্দা যাতে মুত্তাকি হতে পারে, বান্দা যাতে মুত্তাকি হতে পারে। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহ, আলিফ লাম মিম, এই কিতাবের ভিতরে কোনো সন্দেহ নেই। হুদাল লিল মুত্তাকিন, এটা যারা মুত্তাকি বান্দা তাদেরকে সঠিক পথ দেখায়, তাদেরকে সঠিক পথ দেখায়। কোরআন সবাইকে সঠিক পথ দেখাবে না। আপনি কোরআন থেকে উপকৃত লাভ করতে পারবে সবাই, মানুষ বলেন, হিন্দু বলেন, প্রত্যেক ব্যক্তি কোরআন থেকে উপকৃত লাভ করতে পারবে, কিন্তু কোরআন থেকে সিরাতাল মুস্তাকিমের পথ পাবে তারাই যারা হুদাল লিল মুত্তাকিন, যারা আল্লাহ তাআলাকে ভয় করে, যারা আল্লাহ তাআলাকে ভয় করে। হুদাল লিল মুত্তাকিন, আল্লাহ তাআলা বলেছেন রমজানের বেলায় বলেছেন লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা রমজানের রোজা রেখে মুত্তাকি বান্দা হতে পারো। তারপর হজের বেলায় আল্লাহ তাআলা বলতেছেন লাইয়ানালাল্লাহু লুহুমুহা, কুরবানির বেলায় লাইয়ানালাল্লাহু লুহুমুহা, আল্লাহর কাছে পৌঁছে না গোশত, ওয়ালা দিমাউহা, পৌঁছে না রক্ত, ওয়ালাকিন ইয়ানালাহুত তাকওয়া মিনকুম, বরং আল্লাহ তাআলার কাছে পৌঁছে বান্দার তাকওয়া, পৌঁছে বান্দার তাকওয়া পৌঁছে। সব জায়গায় আল্লাহ তাআলা একই কথা বলতেছেন। কাহিনী কি? আবার বলে ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খলাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, হে মানুষ তোমরা আল্লাহর ইবাদত করো। ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন এবং তোমাদের পূর্ববর্তীদেরকে সৃষ্টি করেছেন, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো। সব জায়গায় আল্লাহ তাআলা একই কথা বলতেছেন, মুত্তাকি। প্রত্যেকটা ইবাদতের উদ্দেশ্য কি বলেন? মুত্তাকি, মুত্তাকি। প্রত্যেকটা ইবাদতের উদ্দেশ্য তাকওয়া অর্জন, মুত্তাকি হওয়া, তাকওয়া অর্জন করা। তার মানে হলো আল্লাহকে ভয় করা। মুত্তাকি মানে কি? আল্লাহকে ভয় করা। আমি এখানে নামাজ পড়লাম আর যেখানেই থাকি, এটা হলো আমার একটা প্রশিক্ষণ কেন্দ্র। আমি বাহিরে গিয়ে যেখানেই থাকি না কেন, আমার মাথায় চিন্তা থাকবে কেউ দেখবে না আমি অপকর্ম করলে, আল্লাহ দেখবে। বুঝতে পেরেছি? আমি যখন জমি জামা লাগাবো, তখন এই জমির এক হাত যদি ঢুকাইয়ে দেই, বুঝতে পেরেছেন, কেউ দেখবে না, আল্লাহ দেখবে। মালে ভেজাল দিলে কেউ দেখবে না, আল্লাহ দেখবে। মানুষকে ভালো হওয়ার জন্য আল্লাহ তাআলা ইবাদত দিয়েছে। সমাজের ভিতরে নৈতিকতা ছড়িয়ে পড়ুক ইবাদতের মাধ্যমে, এই জন্য আল্লাহ তাআলা এই সমস্ত ইবাদত দিয়েছে। রমজান দিয়েছে তাকওয়া অর্জনের জন্য, কোরবানি দিয়েছেন তাকওয়া অর্জনের জন্য। কুল ইন্নাস সালাতি, আল্লাহ বলে হে নবী আপনি বলুন, ইন্নাস সালাতি, নিশ্চয়ই আমার সালাত, আমার নামাজ, আমার নামাজ, অনুসুকি, আমার কোরবানি, অমাহিয়ায়া, আমার জীবন, অমামাতি, আমার মৃত্যু, লিল্লাহি রাব্বিল আলামিন, একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য, একমাত্র আল্লাহর জন্য। যা কিছু করব, যা কিছু করব একমাত্র আল্লাহর জন্য। বুঝছি? তাহলে আল্লাহর সন্তুষ্ট এবং আল্লাহর ভয় বিশাল জিনিস। কোরআনের ভিতরে আপনি খোঁজ করেন, দেখবেন তাকওয়া, মুত্তাকি বান্দাকে আল্লাহ তাআলা ভালোবাসেন। কোরআনের পাতায় পাতায় আল্লাহ তাআলা বলেছেন। প্রত্যেকটা ইবাদতের উদ্দেশ্য আল্লাহ তাআলা দিয়েছেন তাকওয়া। বান্দা অন্যায় থেকে দূরে থাকুক, ভালো কাজের দিকে ধাবিত হও, এই জন্যই ইবাদত। সালাত এই জন্য, কোরবানি এই জন্য, রোজা এই জন্য, হজ এই জন্য। আপনাকে হজে জান্নাতে নিয়ে যাবে,
যদি আপনি হজের মাধ্যমে ভালো হতে পারেন, আপনাকে সলাতে জান্নাতে নিয়ে যাবে। যদি আপনি সলাতের মাধ্যমে বাহিরাগত সমস্ত অন্যায় থেকে আপনি দূরে থাকতে পারেন, আপনাকে সলাতে মানে জান্নাত দেবে। আর আমার সলাতও পড়লাম, অন্যায় করলাম, মিথ্যে কথা বলাকে আমরা কিছুই মনে করি না, বলেন না? করি। তারপরে মানুষের গীবত করাকে কিছুই মনে করি না, করি। পরনিন্দা করাকে কিছুই মনে করি না, করি। মানুষের হক নষ্ট করাকে কিছুই মনে করি না। তাহলে আমার ইবাদত হচ্ছে না, আমার ইবাদত হচ্ছে না। আমার কথা বুঝতে পারতেছেন? প্রত্যেকটা ইবাদতের মূল উদ্দেশ্য কি? আল্লাহর ভয় অর্জন করা। প্রত্যেকটা ইবাদতের মূল উদ্দেশ্য কি? আল্লাহর ভয় অর্জন করা। এজন্য আমাদেরকে শিক্ষা গ্রহণ করতে হবে। মন থেকে খারাপ চিন্তা চেতনা ঝেড়ে ফেলে দেই, ভালো হয়ে যাব। খারাপ চিন্তা চেতনা ঝেড়ে ফেলে দেই, অন্যায় কাজ করব না, মানুষকে ঠকাবো না, তাকওয়া অর্জন করে আল্লাহর কাছে সম্মানিত বান্দা হব। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। যে ব্যক্তি সর্বদা আল্লাহকে ভয় করে, পাপ থেকে দূরে থাকে, ওই বান্দাকে কিয়ামতেও আল্লাহ তাআলা সম্মানিত করবেন, এই জগতেও আল্লাহ তাআলা সম্মানিত করবেন। উপস্থিতি, আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। তোমার রবের জন্য সালাত আদায় করো, কুরবানি করো, একমাত্র রবের জন্য। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। যারা সুন্নাত পড়েন না, সুন্নাত পড়েন।